हेलो फ्रेंड्स, वेलकम बैक टू बर्नर स्पोर्ट्स चैनल। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। फ्रेंड्स, একটাই রিকোয়েস্ট, প্রত্যেক ভিডিওতেও করে থাকি, তাই আজকেও করছি। ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা মোটা পাতলা যে কোনো একটা হতে পারে। 1 কাপ জল নিয়ে নিচ্ছি ওই কাপেরই, আর 1/2 কাপ দই দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। দেখতেই পাচ্ছেন এরকম ব্যাটারটা হবে। এখন এটাকে আমি একটা দিকে সরিয়ে দিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। একটা লঙ্কার জায়গায় 2টো লঙ্কা দিতে পারেন, আর যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝালটা কম দেওয়াই ভালো। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চারা তো পছন্দ করবে, তার সাথে কিন্তু বড়দেরও বেশ ভালো লাগবে। তো লঙ্কাটা আমি কুচি করে নিচ্ছি। লঙ্কাটা আমার কোচানো হয়ে গেল। আমি এখানে একটা লঙ্কাই ব্যবহার করলাম। এখন একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম 3টেও দিতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। তো 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন গ্যাসের দিকে যাব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি আমি। প্যানে একটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর তেলটা গরম হলে ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা দিয়ে ডিমের একটা ভুর্জি বানিয়ে নেব। বেশি কড়া করে এটাকে ভাজবো না, হালকা একটু ভাজা হলে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ওটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন সুজির যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। বন্ধুরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা লাইক দিয়ে দিন। পুরো ব্যাটারটাই আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর 1 টিস্পুন এখানে আমি পাউডার সুগার দিয়ে দিলাম। এবার দুটোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পাউডার সুগার মানে গুঁড়ো করা চিনি আমি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে। ওই জন্যে আপনারা চাইলে এমনি নর্মাল চিনিও দিতে পারেন। তারপরে এখানে আমি 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিলাম, খাবার সোডা। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মেশার সাথে সাথে কিন্তু ব্যাটারটা আরও ফুলে উঠলো, আরও পাতলা হয়ে গেল। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমের ভুর্জিটা দিয়ে দেবো। ডিমের ভুর্জিটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভুর্জিটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট করছি। আর নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়ে নিলাম, বেশি না, 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কড়াইয়ের চারপাশে একটু আমি ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হলে ব্যাটারটা আমি ঢেলে দেব। পুরো ব্যাটারটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রাখবো। এখন ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে আমি কুক করে নেব। এটা কুক হতে থাক, ততক্ষণে আমি একটা ক্যাপসিকামের কিছুটা অংশ, একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি একটু চৌকো চৌকো করে কেটে নেব। তো এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর এক একটা পাপড়ি কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে ক্যাপসিকামটাও আমি একটু চৌকো করে কেটে নেব। পুরোটা আমি দেবো না, পুরোটা আমার লাগবে না।
আর টমেটোটাও কিন্তু বীজ ছাড়িয়ে একইভাবে আমি কেটে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। টমেটোটাও কাটা হয়ে গেছে, এবার ওই বীজটা আমি বার করে নিচ্ছি। এভাবে সবগুলোরই আমি বার করে নিলাম। এবার যাব কড়াইয়ের দিকে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি। ওপরটা আমার কিন্তু শুকনো হয়ে এসছে, তো আমি একটু অয়েল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু ব্রাশ করে পুরো ছড়িয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেট দিয়ে কড়াইটাকে এটাকে আমি উল্টে নেব। তো খুব সহজেই কিন্তু এটা উল্টে আসবে। এবার এই সাইডটা, তলার দিকটা কড়াইয়ে দিয়ে দেবো। ওপরটা আমি একটু পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজা সসটা একটু পুরো ভালো করে স্প্রেড করে নেব একটা চামচের সাহায্যে। ভালো করে স্প্রেড করে নিয়েছি আমি। এখন এর উপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো একটু সাজিয়ে দেব। তো আপনাদের কাছে যদি সুইট কর্ন থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। সব কটাকে আমি সাজিয়ে দিলাম। এখন ওপর থেকে আমি চিজ গ্রেট করে দেব। তো চিজটা দিলে তো খেতে দুর্দান্ত লাগবেই, আর চিজটা ছাড়া কিন্তু রেসিপিটা অসম্পূর্ণ, তাই চিজটা কিন্তু দিতেই হবে। চিজটা যত বেশি দেওয়া হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এবার ঢাকা দিয়ে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় কিন্তু একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে, যেটা কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি সেটা কিন্তু পরে দিয়েছি চিজটা মেল্ট হওয়ার পর। ঢাকা দিয়ে দিলাম। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সার্ভ করে নেব। কোনো রকম আটা ময়দা ছাড়াই কিন্তু দারুণ স্বাদের একটা এগ পিৎজা বানানো হয়ে গেল। এটা কিন্তু হেলদিও বটে আর খুব কম তেলেই হয়ে যায়। তো বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে, আর ছোটোখাটো খিদে মেটানোর জন্য যখন খুশি খাওয়া যেতে পারে। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরে ডিমটা দেওয়ার ফলে আরও টেস্টি হয়ে গেছে। রেসিপিটা বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।